মামামের পাপার ছুটির বার ছিল বলে তাই মামামের পাপা বলল যে চলো একটু শপিং করে আসা যাক। তো আমি আর মামামের পাপা বেরিয়ে পড়েছিলাম শপিং করার জন্য। আর শপিং টপিং কমপ্লিট হয়ে গেছে, তারপর ভাবলাম যে একটু মোমো খাওয়া যাক। তো খুবই কদিন ধরে মোমো খেতে ইচ্ছে করছিল, তো এখানে আমি স্টিম মোমো নিয়ে নিয়েছিলাম আর মামামের পাপা নিয়েছিল চিলি মোমো, কারণ আমরা বেশি খেতে পারি না, আমি খেতে পারি না, তাই আমি হাফ প্লেটই নিয়েছিলাম। তারপর ফুচকা খেতে মন করছিল, ফুচকাটাও খেয়ে নিলাম। আর এইদিকে বাড়িতে এসে দেখছি মা পিঠে বানাচ্ছে। দিয়ে মা আমাকে বললো যে পূজা পিঠেটা তুমি করে নাও, এখানে গুড় পিঠে হচ্ছে। তো আমি এখানে তেলটাও ঢেলে দিলাম। তো তোমরা কে কে পিঠে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কি পিঠে ভালো লাগে অবশ্যই সেটাও জানিও। তো ভিডিওটা দেখতে থাকো। চামচ ওগুলো কটা করে ছিল মা? ওগুলো কটা করে ছিল? আর এই দুধ পিঠেটাও হচ্ছিল, আমাদের এখানে দুধে সেদ্ধ বলে, তোমাদের ওখানে কি কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও। কে কি বলো এই পিঠেটাকে, আমি তো জানি না, তো আমাদের এখানে দুধে সেদ্ধই বলে। তো এইটাও বানিয়ে নিলাম। মা আমাকে সব কিছু রেডি করে দিয়েছিল, আমি সবগুলোই করেছি। তো এইদিকে চিনিটাও দিয়ে দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর এই দুধে সিদ্ধ পিঠেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে হচ্ছিল পাটিসাপটা। আমি ভালো পাটিসাপটাটা বানাতে পারি বলে আমি সব কিছু করেছি। মাকে আর বললাম না কিছু করার জন্য, মা শুধু রেডি করে দিচ্ছিল আর আমি সব এসে করেছি। তো আমি মানে যেদিন থেকে আমার বিয়ে হয়েছে এইসব পিঠে আমি এসে এখানে বানাই। তো মা শুধু রেডি করে দেয় আর আমিই বানাই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি বলেছিলাম যে মেলা থেকে কি কিনলাম সেই ভিডিওটা আপলোড করব, কিন্তু আমার সময়ের জন্য আমি এডিট করতে পারিনি। তো আমি এই ভিডিওটা এডিট করার ছিল বলেই শুধু ভয়েস ওভারটা দিয়ে আমি আপলোড করে দিলাম ভিডিওর সাথে। টাটা।